সত্যি কথা বলতে নিজের বাড়ি যেমনই হোক না কেন, নিজের বাড়ির মতো শান্তি কিন্তু আর কোথাও পাওয়া যায় না। আমি ভাড়া বাড়িতে থেকে বুঝেছি নিজের বাড়িতে যেরকমভাবে স্বাধীনতা পাওয়া যায় সেরকম কিন্তু ভাড়া বাড়িতে একদমই পাওয়া যায় না। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু নিজের বাড়িতে এসে খুব খুব ভালো লাগছে, জানো তো। নিজের বাড়িতে হাজার অশান্তি থাকলেও কিন্তু আলাদাই একটা স্বাধীনতা থাকে। তো যাই হোক, অনেক অশান্তি আমাকে সহ্য করতে হয়েছিল এই বাড়িতে, সেই বাধ্যগতই সেই কারণেই কিন্তু বাধ্য হয়ে আমি এখান থেকে চলে গিয়েছিলাম ভাড়া বাড়িতে। তোমাদের মধ্যে দু একজন আমাকে কমেন্ট করেছিলে যে তুমি কেন এই বাড়িতে থাকো না, তুমি হচ্ছে যে কেন ভাড়া বাড়িতে থাকো। তো আশা করব তোমরা হচ্ছে যে তোমাদের উত্তরটা পেয়ে গেছো। তো দেখো, এখানে হচ্ছে আমি তোমাদেরকে একটা ডায়েরি দেখাচ্ছি। তো এই ডায়েরিতে কিন্তু আমার বরের হাতের লেখা আছে। অ্যাকচুয়ালি এই ডায়েরিটা কিন্তু ওরই ছিল। ও যখন কম্পিউটার ক্লাস করতো তখন হচ্ছে যে কম্পিউটারের অনেক কিছু লেখা আছে এই ডায়েরিতে। তো আমিও পরবর্তীকালে এই ডায়েরিটা ইউজ করতাম যখন আমি 11-12-এ পড়তাম। তো সরি, 11-এ না, 12-এ যখন পড়তাম এই ডায়েরিটা আমি হচ্ছে যে ইউজ করতাম। তো যাই হোক, চলো, এখানে আমার কিছু দরকারি জিনিস আছে, আমার মেয়েরও আছে আমারও আছে, ওইগুলোই হচ্ছে যে গুছিয়ে নিচ্ছি। রীতাদি আছে, ওকে আমি বললাম যে এই গল্পের বইগুলো তো আমার এখন লাগবে না, তুমি কি নেবে? বললো হ্যাঁ, আমাকে গল্পের বইগুলো দাও। অনেক সুন্দর সুন্দর গল্পের বই আমি কিনেছিলাম যখন আমি এই বাড়িতে থাকতাম। তখন এতটা পরিমাণে বিরক্ত বোধ হতো, খুব একাকিত্ব বোধ হতো, জানো তো। সেই জন্যই কিন্তু আমি সুন্দর সুন্দর গল্পের বইগুলো নিয়েছিলাম পড়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য আর কি।